لغة الضاد الجميلة أنت أملي وحبي، بك ألفاظ أصيلة جمعت آيات ربي. نحمده ونصلي على رسوله الكريم أما بعد الإملاء العربي তৃতীয় পাঠে আপনাদের সবাইকে স্বাগতম। এই পাঠে আমরা হামজাতুল কাতআ সম্পর্কে কথা বলব। হামজাতুল কাতআ হচ্ছে হিয়া হামজাতুন তুকতাবু ওয়া ইউনতাকু বিহা ফি আইয়ি মাকানিন জাআত। হামজাতুল কাতআ হচ্ছে এমন হামজা যা লেখা হবে এবং উচ্চারণ করা হবে যেখানে আসুক না কেন। যেখানে আসুক না কেন, শব্দের শুরুতে, মধ্যখানে অথবা শেষে, সবখানেই তা লেখাও হবে এবং উচ্চারিত হবে। হামজাতুল কাতআ কিভাবে লেখা হয় সেটা আমরা আস্তে আস্তে দেখব। তবে প্রাথমিকভাবে হামজাতুল কাতআ এর যে মূল রূপ সেটা হচ্ছে আলিফের আকারে লেখা। এটাকে বলা হয় আস-সূরা আল-আউয়ালিয়া বিহামজাতুল কাতআ, আলিফের আকারে লেখা। এই আলিফের উপরে অথবা নিচে যে হামজা আসে, এই হামজাকে আমরা বলতে পারি যে আলিফের আকৃতিতে হামজা লেখা। তুকতাবু হামজাতুল কাতআই আলিফান, আলিফের আকৃতিতে হামজা লেখা হয়। ফাওকা হামজা, যার উপরে হামজা। হামজাতুল কাতআ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং হামজাতুল কাতআটাই হচ্ছে আমাদের ইমলার মূল বিষয়বস্তু। তবে আজকে হামজাতুল কাতআর কয়েকটি পরিচিতি আমি দেব। তার মধ্যে প্রথম হচ্ছে যে হামজাতুল কাতআ আলিফের আকারে লেখা হয় এবং আলিফের উপরে হামজা দেওয়া হয় কখন? তা হচ্ছে ইযা কানাত মাফতুহাতান, যদি হামজাটি মাফতুহা হয়, অর্থাৎ এর উপরে জবর থাকে, হামজার উপরে জবর থাকে, তাহলে হামজা আলিফের উপরে লেখা হবে। নাহু আকালা, আকালা, আ, এখানে জবর আছে, অতএব হামজাটিকে আলিফের উপরে লেখা হয়েছে। অনুরূপভাবে যদি হামজাটি মাদমুমা হয়, যদি এর উপর দম্মা থাকে, পেশ থাকে, সে অবস্থায়ও হামজাটি আলিফের উপরে লেখা হবে। যেমন উসামা, উসামা, এই উসামাতে যেহেতু হামজার উপরে পেশ এসেছে, সেই কারণে আমরা হামজাটি আলিফের উপরে লিখেছি। হামজাটি আলিফের নিচে লেখা হয়, যেমন এখানে দেখতে পাচ্ছেন। সেটা হলো কখন? যদি হামজাটি মাকসুরা হয়, কাসরা বিশিষ্ট হয়। وتكتب ألفا تحتها همزة إذا كانت مكسورة نحو إكرام، إكرام এখানে কাসরা, সেজন্য হামজাটি আলিফের নিচে লিখব। এবার আসুন দেখা যাক হামজার যে প্রাথমিক আকৃতি সেটা হচ্ছে আলিফের উপরে বা নিচে লেখা। এই আলিফের আকৃতিটা অক্ষত কোথায় কোথায় থাকে সে বিষয়টি আমরা দেখে নেব। আলিফের আকৃতিতে হামজা অক্ষত থাকে যদি এই হামজার আগে নিম্নবর্ণিত হরফগুলো আসে। ইযা দাখালাত আলাইহা আল হুরুফুল আতিয়া। প্রথম হচ্ছে আল, নাহু আল ইখলাস, আল উম্মাত। আলে তারিফ যদি হামজার আগে আসে, যে কোনো শব্দে হামজায় কাতা যদি থাকে এবং তার পূর্বে যদি আলে তারিফ আসে, তাহলে এই হামজাটি
আলিফের আকৃতিতেই লেখা হবে এবং ভিন্ন কোনো আকৃতি ধারণ করবে না। আল ইখলাসু এটা চায় কাসরা বিশিষ্ট হামজা হোক অথবা পেশ বিশিষ্ট হামজা হোক, দম্মা বিশিষ্ট অথবা ফাতাহ বিশিষ্ট হামজা হোক। আল ইখলাসু আল উম্মাতু, তাহলে এখানে আল এসেছে হামজার পূর্বে, অতএব হামজাটি কখনো তার মূল আকৃতি ছাড়বে না। আরেকটি হচ্ছে লামুল কাসমিদ দাখিলাতি আলাল ফি'ল, ফি'লের উপরে যে লামুল কসম আসে, আমরা যেটাকে লামে তাকিদ বলে থাকি, নাহু লা উকরিমান্না, লা উকরিমান্না, এখানে এটা হচ্ছে হামজাতুল কাতা, এর আগে লামুল কসম এসেছে, অতএব এই হামজাটি তার মূল আকৃতি কখনো ছাড়বে না, লা উকরিমান্না। তৃতীয় হলো লামুল জার, হরফে জর লাম যদি আসে তাহলে এই হরফে জর লামের পরে যদি হামজায় কাতা থাকে তাহলে সেই হামজাও কখনো তার মূল আকৃতি ছাড়বে না। লিআন্নাকা, লিআন্নাকা, লিইহসানিকা, এই লাম হচ্ছে হরফে জর, এখানে হরফে জর, অতএব এই হামজাটি তার মূল আকৃতিতেই থাকবে। বা উজার, বা হরফে জর যদি আসে তাহলে এরপরে হামজাটি তার মূল আকৃতি থাকবে, নাহু বিআমরিল্লাহি, বিআমরিল্লাহি। 5 নম্বর হলো আল্লামুদ দাখিলাতু আলাল মুবতাদাই ওয়াল খাবার, কখনো কখনো মুবতাদা এবং খবরের উপর লাম আসে, সেটা অবশ্য নাহুর সাবজেক্ট, আমরা যখন নাহু পড়ব তখন সেটা আমরা বিস্তারিতভাবে দেখব। হামজাতুল ইস্তিফহাম 6 নম্বর হলো হামজাতুল ইস্তিফহাম আল মফতুহু মা বা'দাহা, হামজাতুল ইস্তিফহামের পরে হামজাতুল কাতা যদি ফাতাহ সৃষ্ট হয়, এখানে দেখুন আসজুদু, এখানে হামজাতুল ইস্তিফহামের পরে হামজাতুল কাতা এসেছে এবং হামজাতুল কাতাটি মফতুহা ফাতাহ বিশিষ্ট, জবর বিশিষ্ট, অতএব এখানেও হামজাতুল কাতাটি তার মূল আকৃতিতেই সবসময় থাকবে। 7 নম্বর হলো হারফুল ইস্তিকবাল, নাহু সাউসাফিরু সাউদাররিসু, যেখানে আফআলের মধ্যে, যেখানে আমরা এটা দেখি কোথায় কোথায় হামজাতুল কাতা থাকে, যেখানে হামজাতুল কাতা থাকবে এবং যদি সেই ফি'লটা ফি'ল মুবারে হয়, আমরা যদি সেই ফি'ল মুবারেটাকে মুস্তাকবালের জন্য সুনির্দিষ্ট করতে চাই তাহলে সেই সিনের পরে হামজাটাও তার মূল আকৃতিতে অক্ষরে থাকবে। হামজাতে ফা এবং ওয়াও আসে তাহলে হামজাটি তার মূল আকৃতিতেই থাকবে, এবং ফা ইন্নাকা, এখানে ফা এসেছে, অতএব হামজাটি তার মূল আকৃতি থেকে যাচ্ছে। ফা ইন্নাকা সাদিকি ওয়া ইন্নী, এখানে ওয়ার পরে আসছে, ওয়াওয়ের পরে হামজা এসেছে, ওয়া ইন্নী লাআরজু আন তাদুমা সাদাকাতুনা। তবে আমাদের কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে। তার মধ্যে একটি হচ্ছে ইযা দাখালাত লামুল জাররি আলা আন আল মুদগামা ফি লা, কখনো কখনো আন লার মধ্যে ইদগাম করে দেওয়া হয়, তাহলে فإن همزة أن المدغمة تعتبر همزة متوسطة فتتغير صورتها مثال لألا, যদি আন লার মধ্যে মিশ্রিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ধরেন লামুল জার, লামুল জার আসছে আন এর পূর্বে এবং আনটি লামের মধ্যে ইদগাম হয়ে গিয়েছে, ইদগাম হয়ে গিয়েছে। লাম এটা লামুল জার, লাম হরফে জার, আন লামের মধ্যে ইদগাম হয়ে গিয়েছে, আর এটা কিভাবে হবে, এখানে নুনটা ফেলে দিই, নুনটা ফেলে, নুনটা কারণ লামের মধ্যে ঢুকে যাচ্ছে,
এখন থেকে গেল লি আল্লাহ, লি আল্লাহ। এই ক্ষেত্রে আমরা যা করব তা হচ্ছে এই লাম আলে হামজাটিকে আলিফের উপরে না লিখে নাবিরের উপরে লিখব। এভাবে লিখব, নাবিরের উপরে লেখা হবে। সরি, ও শব্দটিকে একটু বড় করে দিন। লি আল্লাহ নাবিরের উপরে লেখা হয়েছে, অর্থাৎ লাম নাবিরা আল্লাহ। অর্থাৎ যদি কেউ লেখে লি আল্লাহ তাহলে ভুল হবে, অথবা যদি লেখে লি আল্লাহ তাহলে ভুল হবে। এটাও ভুল হবে, এটাও ভুল হবে। বরং লিখতে হবে এইভাবে, এটা আমরা বুঝেছি আশা করা যায়। দ্বিতীয়ত লামুল কসম ইযা দাখালাত আলা ইন শারতিয়্যা আও তুদরাক হামজাতু ইন মুতাওয়াসসিতা। লামুল কসম যদি ইন শারতিয়্যার উপরে প্রবেশ করে তাহলে এখানে হামজাতুল কতাআতি হামজায়ে মুতাওয়াসসিতা মধ্যখানে আসা হামজা হিসেবে গণ্য হবে, এবং মধ্যখানে আসা হামজার যে হুকুম সেটা এখানে বর্তাবে। অতএব এখানে হামজা আলিফের আকৃতি ধরে রাখতে পারবে না। এটাকেও আমি হয়তো উদাহরণের মাধ্যমে একটু ধরুন, লামুল কসম প্রবেশ করেছি, সেখানে যে আমি এভাবে লিখি লা ইন, লা ইন, লা ইন, যে আমি এভাবে লিখি ইনের শক্তি আছে, ইনের শক্তির উপরে লামুল কসম এসেছে। অতএব এটাকে কিভাবে লিখতে ভুল হবে, বরং আমাকে লিখতে হবে লা ইন, তো নাবিরার উপরে হবে, নাবিরার উপরে হবে। এখানে যদি এভাবে লেখা হয় তো লামুল কসম এবং পরে এসেছে ইনের শক্তি এসেছে, যদি এভাবে লিখি তাহলে ভুল হবে, লিখতে হবে এভাবে লা ইন, কারণ এই হামজাটি এখানে হামজায়ে মুতাওয়াসসিতা, এবং হামজায়ে মুতাওয়াসসিতার যে হুকুম সেই হুকুম অনুযায়ী সে এখানে নাকিরা গ্রহণ করবে। এখানে তার মূল আকৃতি আলিফের আকৃতি সেটা সে ধরে রাখতে পারবে না। আরেকটা হচ্ছে হামজাতুল ইসতিফহাম আল মাকসুর মা বাদাহা তুআদ্দু হামজাতু কতআইন মুতাওয়াসসিতা। হামজাতুল ইসতিফহাম যদি আসে, এটা হচ্ছে হামজাতুল ইসতিফহাম, এবং হামজাতুল ইসতিফহামের পরে যদি হামজাতুল কতআ কাসরা বিশিষ্ট হয় আইযা, আইযা, তাহলে সেই হামজাটি তার মূল আকৃতি অর্থাৎ আলিফের আকৃতি সেটা সে ধরে রাখতে পারবে না। আইযা, ইফকান, ইফকান। অতএব যদি আমরা এভাবে লিখি, যদি আমরা আইযা, আইযা, আইযা এভাবে লিখি তাহলে এটা ভুল হবে। আইযা এভাবে লিখলে ভুল হবে, এবং আমাদের ঠিক হবে আইযা, আইযা, কেননা এই হামজাটি এখানে হামজায়ে মুতাওয়াসসিতা, এবং হামজায়ে মুতাওয়াসসিতার যে হুকুম সেই হুকুমটা এখানে পড়তে হবে, এটা আমরা পরবর্তীতে দেখব। অনুরূপভাবে ইফকান যদি এভাবে লিখি তাহলে ভুল হবে। ইফকান এভাবে লেখা যাবে না, ইফকান লিখতে হবে হামজাটি দিয়ে নাবিরার উপরে হামজা হবে, নাবিরার উপরে হামজা হবে। ইফকান, সবাই বুঝতে পেরেছেন। وكذلك المضموم
মা বা'দাহা, যদি হামজায় ইস্তিফামের পরে হামজাতুল কতা যদি মজমুমা হয়, হামজাতুল কতার উপর যদি দম্মা থাকে, তাহলে সেক্ষেত্রেও হামজাটি হামজায় মুতাওয়াসসিতা হিসেবে গণ্য হবে এবং হামজায় মুতাওয়াসসিতা হুকুম অনুযায়ী তাকে লেখা হবে। এখানে হামজা তার যে মূল আকৃতি আলিফের আকৃতি সেটা সে ধরে রাখতে পারবে না। মাওয়াদিউ হামজাতিল কাতল, এবার আসুন দেখি কোথায় কোথায় হামজাতুল কাতা আসে। تأتي همزة القطع في الأسماء وفي الأفعال وفي الحروف। همزة القطع ইসিমেও আসে, ফি'লেও আসে এবং হরফেও। আলিফ ফিল আসমা, প্রথমত ইসিমে কোথায় কোথায় আসে সেটা আমরা দেখব। ইসিমের মধ্যে যত হামজা আছে সকল হামজা হামজাতুল কাতা, সকল হামজা হামজায়ে কাতা। ইসিমের মধ্যে, আবার আমি বলছি, ইসিমের মধ্যে যত হামজা আছে সকল হামজা হামজাতুল কাতা বলে গণ্য। ইস্তিসনায়ে মা যুকিরা ফি হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসলের মধ্যে আমরা যা উল্লেখ করেছি যে এই হামজাগুলো হবে হামজাতুল ওয়াসল, সেগুলো ছাড়া বাকি সকল হামজা হামজাতুল কাতা। সহজ একটা গ্রামার। তারপর ফেইলের মধ্যে কখন কোথায় কোথায় হবে? মাদি সুলাসি আল মাহমুজ, সুলাসির মাদি যদি মাহমুজ হয় অর্থাৎ প্রথম অক্ষর ফা কালমা যদি হামজা হয়, যেমন আখাযা, আকালা, এটা হামজা বিশিষ্ট ফা কালমা, হামজা বিশিষ্ট মাদি সুলাসি আখাযা, আকালা। অতএব ফেইল মাদি আল মাহমুজ এর যে হামজা, সেই হামজাটি হামজাতুল কাতা। তারপরে দুই মাদির রুবাই, রুবাইর মাদি, যেমন আহসানা, আসরা, রুবাই 1 2 3 4, 1 2 3 4, আহসানা, আসরা। অতএব রুবাইয়ের মধ্যে যে হামজা, সেই হামজাটি হলো হামজাতুল কাতা। এই হামজা কখনো ফেলে দেওয়া যাবে না এবং কখনো উচ্চারণ থেকে উজ্জু করে দেওয়া যাবে না। তিন আমরুর রুবাই, রুবাইয়ের আমর, মিসাল আসরিয়া আকমিল, আসরিয়া আকমিল এটা হচ্ছে আমর, আসরাহা মাদি, আসরিয়া এটা হচ্ছে আমর, আকমালা মাদি, আকমিল আমর। অতএব রুবাইয়ের আমর এর মধ্যে যে হামজা আছে সে হামজা হামজাতুল কাতা, এই হামজা কখনো ফেলে দেওয়া যাবে না। হামজাতুল মুদারা, মিসাল আকতুবু, মুসাফিরু, অর্থাৎ ওয়াহিদ মুতাকাল্লিমের সিগার মধ্যে যত হামজা আছে এটা আপনার যে কোনো ভাব থেকে হোক না কেন সেই হামজাটা হবে হামজাতুল কাতা। সোলাসি হোক, রুবাই হোক, সোলাসি মাজিদ ফি হোক, রুবাই মাজিদ ফি, যে কোনো ধরনের আপনার বাদ থেকে আসুক না কেন এই হামজাতুল মুদারা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগায় থাকা যে হামজা সেটা হামজাতুল কাতা। আকতুবু, মুসাফিরু, আস্তাকবিলু, আস্তানফিরু সব হামজা হামজাতুল কাতা। অতএব এই হামজাকে সবসময় এইভাবে লিখতে হবে এবং সেটা উচ্চারণ থেকেও ফেলে দেওয়া যাবে না এবং লেখা থেকেও কখনো ফিরে দেওয়া সম্ভব হবে না। জিম ফিল হরফ, অক্ষরের মধ্যে কোথায় কোথায় হামজাতুল ওয়াসল আসে? এক্ষেত্রে সহজ ব্যাকরণ হচ্ছে যে সকল হরফের মধ্যে, হরফ বলতে এখানে হরফুল মাআনি বোঝানো হচ্ছে, অর্থ বিশিষ্ট হরফ। হরফের মধ্যে যত হামজা আছে সকল হরফ হামজাতুল কাতা আদা আল তারিফ, আলে তারিফ ছাড়া। আলে তারিফ ছাড়া মানে যেমন আশ-শামসু ওয়াল কামারু, এখানে যে হামজাটা আছে এই হামজাটাই শুধু হামজাতুল ওয়াসল। এবং এই আলে তারিফ ছাড়া যত হরফ আছে হরফুল মাআনি, সেই হরফুল মাআনিতে থাকা সকল হামজা হামজাতুল কাতা। মিসাল
ইন্না, ইলা। এবার আপনাদেরকে আমি একটি তামরিন দিচ্ছি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته للدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। এখানে ইন্নামার মধ্যে হামজা আছে, আল আমালের মধ্যে হামজা আছে, এখানে ইন্নামার মধ্যে হামজা আছে, ইমরিইন এর মধ্যে হামজা আছে। যত হামজা আছে এই হাদিসটিতে সেই হামজাগুলো নির্ণয় করুন এবং তার প্রকৃতি নির্ধারণ করুন, কোনটা হামজাতুল কাতআ এবং কোনটা হামজাতুল ওয়াসল। এই অনুশীলনী করে আমার কাছে পাঠিয়ে দিন। ওয়া ইলাল লিকা ফি হালকাতিন কাদিমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।